এটা হচ্ছে আমার ঠাকুমার দোকান। সেই দিন আমি বেলগেছিয়ায় গিয়েছিলাম, আমার কালেকশন ছিল, সেই জন্য তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে আমার ঠাকুমার দোকানের মুড়ি ঘুগনি, মানে ভীষণই খেতে আমার ভালো লাগে অন্তত। তো আর এটা হচ্ছে আমার ছোটোবেলার হোম ট্যুর, তোমাদের সাথে আমি শেয়ার করছি। যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি সেটা হচ্ছে হাওড়া বেলগেছিয়া, ওখানেই আমি হয়েছি, মানে আমার জন্মস্থান ওটাই বলতে পারো। বাট এখন আমরা শিফট করে গেছি জগদীশপুরে। তো তোমাদের সাথে আমি লং ব্লগে শেয়ার করব আমার ছোটোবেলার একটা জার্নি পুরো। এইখানে আমরা ভাড়া থাকতাম, তো এখন ওটা ভেঙে মাঠ হয়ে গেছে। আগে বাড়ি ছিল, আমাদের বাড়ি থেকে ভাগাড়ের পাহাড় দেখতে পাওয়া যায়, যেটা বলে আগে ছোটোবেলা আমরা এই পাহাড় দেখেই অভ্যস্ত। আর এটা দেখতে তোমরা চিনতে পারছো, এটাকে কি বলে, শুয়োর বলে। এটা আমাদের ওখানে প্রচুর ছিল, ছোটোবেলায় ভীষণ ভয় পেতাম। তারপর কাঞ্চনের আমি বাঁকড়া গিয়েছিলাম, আমার বাঁকড়া একটা কাজ ছিল। তারপর রাত্রিবেলা গিয়েছিলাম আমাদের জগদীশপুরে আপনজনে গিয়েছিলাম, যেখান থেকে আমি চিকেন কষা আর এক চানা কিনতে গিয়েছিলাম বাড়ির জন্য। আমাকে মাংস আনতে বলেছিল, ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি চলে গিয়েছিলাম এখান থেকেই কিনতে। আর সৃজিতার তো ঢঙের শেষ নেই। সৃজিতা এখন আমার নতুন ড্রাইভার হয়েছে, মোটামুটি ভালোই গাড়ি চালাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে ভয় লাগিয়ে দিচ্ছে আর কি। নতুন ড্রাইভার তো তাই একটু ভয় লেগে যায়। রাত্রিবেলা পুরো রাস্তা ফাঁকা। তারপর তখন বাজে তোমার অলরেডি 10:30। হঠাৎ করেই আমার ফুচকা খেতে ইচ্ছা গেল। অনেকগুলো ফুচকাওয়ালা ছিল, আমি যেন সৃজিতাকে বললাম, সৃজিতা জানিস তো এখন না ভীষণ আমার ফুচকা খেতে ইচ্ছা করছে। বলছে ইচ্ছা জাগালা করছে, এত করে লাভ নেই, চলো খেয়েই নি। বলে খেয়ে নিলাম। আবার ঘরে এসে রুটিও খেতে হয়েছে। সৃজিতা শুধু ফুচকা খেতে খেতে দেখছিল, কীভাবে তোমরা দেখলে না। ও খাচ্ছিল, আমি ওর ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো ফুচকা খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বেশি ফুচকা খাইনি, যেহেতু রাত্রিটা অনেকটাই বেলা এসেছিলাম জগদীশপুর। সৃজিতা অনেক কিছু কিনে যাবো। সৃজিতা কমপ্লেক্স কিনেছে, কমপ্লেক্স খাবে, তারপরে কমপ্লেন খাবে। কমপ্লেন না খেয়ে থাকতে পারে না, সেই জন্য ও একটা ড্রাইভার হয়েছে, গাড়ি চালাচ্ছে, এখন তো ভালোই গাড়ি চালাচ্ছে, তাই ওকে দিয়ে ড্রাইভার কিনতে এসেছিলাম চিকেন আর চানা মশলা। আমাদের বাড়ি থেকে মাংস আনতে বলেছে না, আমি আর আনতে যাইনি, কাজে ব্যস্ত ছিলাম। বাই বাই, গুড নাইট, সকলে ভালো থেকো। আবারও ব্লগের সাথে দেখা হবে। এরপর চেষ্টা করছি লং ব্লগ দেওয়ার, আসবে কালকে একটা লং ব্লগ, যে কোনো একটা। চলো বাই বাই, পুরো অন্ধকার। চলো বাই বাই, গুড নাইট, সকলে ভালো থেকো। আবারও নতুন